সকাল থেকেই পর্যটন কেন্দ্রগুলোতে ভিড়, একেবারে বর্ষ শেষের আনন্দ এবং নতুন বছরকে স্বাগত জানানোর পালা। রাজ্যবাসী শীতের আমেজ গায়ে মেখে সকাল থেকেই কিন্তু একাধিক পর্যটন কেন্দ্রগুলোতে বেরিয়ে পড়েছেন। পাশাপাশি বিভিন্ন পার্ক, পিকনিক স্পটেও কিন্তু ভিড় জমছে। সকাল থেকেই খাওয়া দাওয়া, হই হুল্লোড়, পিকনিক মুডে রয়েছেন রাজ্যবাসী। আপনাদের সামনে তুলে ধরবো ঝাড়গ্রামের ছবি। একেবারে শীতের রোদ গায়ে মেখে 8 থেকে 80 সকলেই বেরিয়ে পড়েছেন বছরের শেষ দিনের এই আনন্দ উপভোগ করতে। আবারও একটা বছরের শেষ দিন এবং সেই দিনটাতে ভালো মন্দ সমস্ত কিছু মিশে একটা বছর, আবারও নতুন বছরকে স্বাগত জানানোর পালা। আর বেলা যত বাড়ছে বিভিন্ন জায়গাগুলো কিন্তু ভিড় বাড়ছে, বিভিন্ন পার্কে, বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে কচি কাচাদের ভিড়। অন্যদিকে জমিয়ে পিকনিক করছেন সাধারণ মানুষজন। ওদিকে শীতের আমেজও কিন্তু আজ রাজ্য জুড়ে সকাল থেকেই। তবে যে ভাবনা রাজ্যবাসীর মনে ছিল শীত পড়বে কিনা, আপনাদের সামনে তুলে ধরবো ঝাড়গ্রাম ও বাঁকুড়ার ছবি। কারণ সেখানেও কিন্তু সকাল থেকেই পিকনিক মুডে রয়েছেন সাধারণ মানুষজন। ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ, পাশাপাশি ঝাড়গ্রাম থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অশোক ভট্টাচার্য। আমি শুরুতে একটু ঝাড়গ্রামের দিকে আসবো। ঝাড়গ্রামে এই মুহূর্তে ঠিক কি ছবি, সাধারণ মানুষজন তারা কতটা পিকনিক মুডে, কি কি প্ল্যানিং রয়েছে, কি বলছেন তারা? 10টা বাজেনি, কিন্তু ঝাড়গ্রাম জেলার যে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক, সেই জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে মানুষের ঢল নামা ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে এবং ঠিক তার পাশেই পিকনিক স্পটগুলিতে কিন্তু মানুষজন ভিড় জমাতে শুরু করেছে। একের পর এক জায়গা মানুষজন কিন্তু উপচে পড়া ভিড়। আমরা ইতিমধ্যে যে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে গত 25শে ডিসেম্বর প্রচুর পরিমাণে দর্শক তারা কিন্তু এই জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে এসেছিল এবং যে জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক আজকে 31শে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিন, সেই বছরের শেষ দিনেও প্রচুর পরিমাণে পর্যটকরা আসবেন। এবং আমি সরাসরি চলে যাব যে আমাদের এই জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের যিনি আধিকারিক আছেন অতুল প্রসাদ দে, ওনার কাছে যে 25শে ডিসেম্বর এবং আজ যে বর্ষর শেষ দিন অর্থাৎ 31শে ডিসেম্বর, সেই স্যার আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। যেটা হচ্ছে যে 25শে ডিসেম্বর যে ভিড় ছিল এবং আজ 31শে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিন, কেমন আশা করছেন? এখন সকাল 10টা বাজে। এখন প্রথমত আজকে বছরের শেষ দিন, সেই সঙ্গে সানডে। আমরা আশা করছি ভিড় 25শে ডিসেম্বরের কাছাকাছি হবে বা তার থেকে বেশিও হতে পারে। এই 10টা বাজেনি, এখন থেকে মানুষজন আনাগোনা শুরু হয়েছে, কি বলবেন? ঝাড়গ্রাম পর্যটন কেন্দ্র বিভিন্ন জায়গা থেকে দর্শকরা আসছেন, সেই সঙ্গে এই যে ফেস্টিভ সিজন রয়েছে সেটা আসছেন, ঝাড়গ্রাম উপভোগ করছেন। যারা ঝাড়গ্রাম আসছেন তারা আমাদের ডিয়ার পার্ক একেবারে অসম বোঝাই যাচ্ছে যে সকাল থেকেই সাধারণ মানুষজন এবং ঝাড়গ্রামবাসী তারা বেরিয়ে পড়েছেন। আমি একটু বাঁকুড়ার দিকে নজর রাখবো, কারণ রাজ্যের পর্যটন মানচিত্রে বাঁকুড়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায়। আর এই শীতের আমেজ গায়ে মেখে বর্ষ শেষের আনন্দ ঠিক কতটা, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে বাঁকুড়ায়? একেবারে দেখো, আমি রয়েছি টেরাকোটার শহর বিষ্ণুপুর এবং মন্দিরের শহর, পর্যটনের শহর বিষ্ণুপুরে। আর এই বিষ্ণুপুর আজ জমজমাট। একদিকে শীত, অন্যদিকে পর্যটকদের আগমন। বছরের শেষ দিন যে জমে উঠছে মাল্যরাজাদের, সেটা একেবারে দেখো বিষ্ণুপুর জমজমাট। প্রচুর পর্যটক এসে গিয়েছেন এবং তারা বছরের শেষ দিনটাকে একেবারে চেটে পুটে কিভাবে, সেটা কিভাবে কিভাবে এনজয়? আজকের প্ল্যানিং কি? আজকে যেমন বললাম আপনাদের এখানে ফ্রেন্ডদের সাথে, বন্ধুদের সাথে এসেছি, ফ্যামিলির সাথে খাওয়া দাওয়া করা, মজা আনন্দ সবই একসাথে জমে থাকা গল্প। এক বছরে জমে থাকা গল্প। বিষ্ণুপুরের শাড়ি আজকের প্ল্যানিং, সারাদিনের প্ল্যানিং সবার সাথে চুটিয়ে মজা করবো, খাওয়া দাওয়া করবো। অবভিয়াসলি বিষ্ণুপুরে যখন এসেছি তখন তো ঘুরলে চলবে না, অফকোর্স স্পেশাল অ্যাট্রাকশন শাড়ি। তো এইভাবে পুরো দিনটা কাটাবো। আরো এখানে পর্যটক রয়েছে, আমি একটু আপনার সাথে কথা বলবো। আজকের সারাদিনের প্ল্যানিং কি? আজকে সারাদিন সবাই একসাথে ঘুরবো, মজা করবো, ফ্যামিলি একসাথে টাইম কাটাবো, এটাই। খাবো দাবো,
আজকে শীতটা তো একটু বেশি, মানে শীতটার জন্য কি আর একটু বেশি এনজয়টাকে একটু বেশি হবে? হ্যাঁ, আজকে ঠান্ডাটা পড়েছে, একদিক থেকে ওয়েদারটা ভালো আছে, তো আজকে তো অবশ্যই মজা করতে হবে। আর মন্দির কি সব ঘোরা হয়ে গেছে? না, এই তো আমরা এলাম, এবারে ব্রেকফাস্ট করিনি এখন। আজকে মেনু তো সামথিং স্পেশাল তো হ্যাঁ, মাটন চিকেন সবই আছে, যার যেটা ইচ্ছা হয়েছে সেটা খেতে পারে। একেবারেই আমি দেখাবো যে এখানে রান্না চলছে, অন্যদিকে শীতটাকে উপভোগ করার জন্য গায়ে রোদ নেওয়ার একটা পর্ব চলছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আজকে তো বাঁকুড়ার শীত রয়েছে, শীতটাকে কি উপভোগ করছেন? হাওয়া দিচ্ছে এখানে, সকাল থেকে এসে খুব ঠান্ডা লাগছে, ভালো লাগছে, করার মধ্যেই আছে। সারাদিনের প্ল্যান? এই তো পিকনিক করবো, বাড়ি চলে যাবো। সারাদিনের প্ল্যান পিকনিক করা, বাড়ি ফেরা। আজকের এই মল্লরাজ্যের প্রাচীন ভূমি বিষ্ণুপুর থেকে, আর এই বিষ্ণুপুরের সকাল থেকে আজকে যে জমে উঠেছে পর্যটকদের ভিড়ে বিষ্ণুপুর, সেই ছবিটা কিন্তু চোখে পড়ছে। আর পর্যটকদের যেটা কথা, তারা যেটা বলছেন যে সারাদিন হই হুল্লোড়, মজা, আনন্দ আর সারা বছরের জমে থাকা গল্প আজকে সকলের সাথে শেয়ার করে এই মল্লরাজাদের মাটি থেকে। এক কথাই ভাস্বতী তোমাকে বলবো যে বিষ্ণুপুর আজকে রীতিমতো জমজমাট সকাল থেকে বছরের শেষ দিন। একেবারে ধন্যবাদ জানাবো। স্বরূপ ছিলেন বাঁকুড়া থেকে, পাশাপাশি আমাদের অপর প্রতিনিধি অশোক ছিলেন ঝাড়গ্রাম থেকে। বাঁকুড়া ও ঝাড়গ্রামের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। সকাল থেকে একেবারে পিকনিক মুডে আম জনতা, বিভিন্ন পিকনিক স্পট থেকে শুরু করে পার্ক এবং পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষজন।